নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প মন্থনের আসরে সবাইকে সাদর আমন্ত্রণ। আজকের গল্প প্রখ্যাত লেখক ও আমাদের সুপরিচিত টেনিদা চরিত্রের স্রষ্টা নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছোট গল্প বিদংশ। বিদংশ কথার অর্থ পশু পাখি ধরবার ফাঁদ বা জাল। গল্পটি স্বাধীনতা পূর্ববর্তী জঙ্গলের প্রান্তে থাকা সহজ সরল আদিবাসী সম্প্রদায়কে নিয়ে। গল্প শুনলেই বুঝবেন গল্পের নামকরণ কতটা সার্থক। সংসার আশ্রমে থাকবার আর কোনো অর্থ হয় না। সুন্দরলালের মোহ কেটে গিয়েছে অন্তত। আজ যে তোমার বন্ধু সামান্য স্বার্থের জন্যে কাল সে তোমার গলা টিপে ধরতে পারে। বড় আদরের যে সহোদর ভাইটিকে তুমি একদণ্ড চোখের আড়াল করতে পারো না, এক ছটাক জমির জন্যে কাল হয়তো সে তোমার নামে 1 নম্বর ফৌজদারি রুজু করে দেবে। যে রূপবতী স্ত্রীর পায়ে সর্বস্ব পণ করে তুমি কাপড়ে গহনায় নৈবেদ্য সাজিয়ে দিচ্ছ, একদিন ভোরবেলা হয়তো দেখবে গাঁয়ের ছোট্ট তেওয়ারির সঙ্গে সে রাতারাতি হাওয়া হয়ে মিলিয়ে গিয়েছে। সুতরাং মোহ মুদগরের ভাষায় একদিন কা তব কান্তা কস্তে পুত্র বলে বেরিয়ে পড়াটাই বুদ্ধিমানের কাজ। সুন্দরলাল বুদ্ধিমান লোক, তাই 30 বছর না পেরোতেই সংসার ছেড়ে শুরু হয়েছে তার অগস্ত যাত্রা। কোনো বন্ধুই আজ আর তাকে পিছু টানে না। মহিষ চুরির ব্যাপার নিয়ে গাঁয়ে জমিদারের সঙ্গে এখন আর মামলা করতে হয় না। ছোট্ট তেওয়ারির সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করবার জন্যে দিন রাত চোখ কান খাড়া করে বসে থাকবার দরকার নেই। পাথরের মতো নির্মম রাঙা মাটিতে কঠিন পরিশ্রমে লাঙল ঠেলে যদি ভালো গমের ফলন না করা যায়, তাহলেও এখন আর সম্বৎসরের ভাবনা ভাবতে হয় না। এই জীবনের সঙ্গে তার কি তুলনা হয়? সামনে একখানা ছবির মতো নীল পাহাড়, তার সর্বাঙ্গে সাঁওতাল পরগনার অপূর্ব বনশ্রী। দুমকা যাওয়ার রাস্তাটা পাহাড়ের গা ঘেঁষে ঘেঁষে অনেক দূর বেরিয়ে গেছে। সেখান থেকে এতটুকু পোড়া পেট্রোল গ্যাসের গন্ধ এসে এখানকার আকাশ বাতাসকে আবিল করে দেয় না। হর্নের বিকট শব্দে ভয়ত্রস্ত গরুর পাল এখানে ঊর্ধ্বশ্বাসে ছুটে পালায় না। লাল রঙের বড় বাসখানা থেকে এক টুকরো পোড়া সিগারেট বা রেশমি শাড়ির একটা চলতি ঝলক মুহূর্তের মধ্যে যে একটা চাঞ্চল্যকর জগতের সংবাদ দিয়ে যায়, তার প্রভাব থেকেও এই জায়গাটা একেবারেই মুক্ত। এখানে জঙ্গলের মধ্যে ডুমডুম করে টিকারা বাজে, হাওয়ায় হাওয়ায় স্বপ্নের মতো শালের ফুল উড়ে বেড়ায়। যখন মহুয়া বন আকুল হয়ে ওঠে, ছোট ছোট গোলাপ জামের মতো মহুয়ার সাদা ফুলগুলি তিক্ত মধুর রসে টসটস করতে থাকে, আর তার গন্ধে হরিয়ালের দল এসে ডালে পাতায় নাচানাচি করে, তখন সুন্দরলালেরও যেন নেশা ধরে যায়। সত্যিকারের আনন্দ তো এইখানে। মতিহারির আদালতে যারা ফৌজদারি মামলায় তদবির করে, কিংবা সীতামারির চিনির কলের আখের দালালি করেই যাদের দিন কেটে যাচ্ছে, তারা এর মর্ম কি বুঝবে? তারা নাই বুঝল, কিন্তু সুন্দরলাল বুঝেছে। এখানকার সাঁওতালদের মনের ওপর রীতিমতো আসন গেড়ে বসেছে সে। তারা তাকে শ্রদ্ধা করে, হয়তো বিশ্বাসও করে আজকাল। সুন্দরলাল গেরুয়া নেয়নি বটে, তবু সে সন্ন্যাসী, দণ্ডী কিংবা ব্রহ্মচারী, এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য সাঁওতালেরা কখনো ব্যগ্র হয়ে ওঠে না। সুন্দরলাল হাত দেখতে জানে, যা বলে তা নাকি হুবহু মিলে যায় সব। শিকড় বাক্য সম্বন্ধেও তার প্রচুর জ্ঞান। বহু কঠিন রোগে তার ঔষধ নাকি অভ্যর্থক ক্রিয়া দেখিয়ে দিয়েছে। সে শৈব না রামায়ণ না গণপত এ নিয়ে তর্ক চলতে পারে, কিন্তু দেখা যায় তার কোনোটার ওপরেই বিদ্বেষ নেই। বোম ভোলার নামে সে গাঁজার কলকিতে দম চড়িয়ে দেয়, সুর করে তুলসীদাসী রামায়ণ পড়ে। এখনো যারা বোঙার পুজোয় মুরগি বলি দেয়, তাদের পুজোয় প্রসাদ দিতে তাকে কখনো আপত্তি করতে দেখা যায় না। সময় তো মোটে 2 মাস, কিন্তু এর মধ্যেই সাধু সুন্দরলাল মহাপুরুষ সুন্দরলালে রূপান্তরিত হওয়ার উপক্রম করেছে। আকাশে সন্ধ্যার রং, সাঁওতাল পরগনার পাহাড়ের অরণ্য মণ্ডিত চূড়োয় চূড়োয় নিবিড় ছায়া সঞ্চারিত হতে লাগল। শালবন ঘেরা দূরের উপত্যকা থেকে যে ছোট পথটা ঘুরে ঘুরে ওপারে অদৃশ্য হয়ে গেছে, তাকে দেখে মনে হয় যেন মৃত একটা বিশাল অক্টোপাসের
প্রসারিত নিশ্চল বাহু, যেন মৃত্যুর আগে একবার ওই পাহাড়টাকে মুখের ভেতর টেনে আনবার শেষ চেষ্টা করেছিল। পাহাড়ের গায়ে গায়ে এই পথটা বেয়ে সুন্দরলালের ভুটানি খচ্চরটা নেমে এলো। এটাও সন্ন্যাসের সঙ্গী, নাগা সন্ন্যাসীর লোটা চেমটার মতোই অপরিহার্য। সন্ন্যাসী হলেও সুন্দরলাল একেবারে বাবা ভোলানাথের মতো ছাই মেখে নিরঙ্কুশ হয়ে বেরিয়ে পড়েনি। অসন বসনের দায়টা সে মানে। তাইটা ডেরাটা তুলতে হলে তার ছোট্ট গাঁটরিটাকে খচ্চরের পিঠে বেঁধে নিতে হয়। তাছাড়া কে জানে কেন, অন্তত সপ্তাহে একবার তাকে শহর থেকে ঘুরে আসতে হয়, শিষ্য সামন্তদের দর্শন দেবার জন্যই হয়তো। সে কারণেও খচ্চরটাকে বাদ দিয়ে চলবার জো নেই। ছোট ছোট পায়ে খটখট করে হাঁটতে হাঁটতে খচ্চরটা একেবারে সাঁওতাল পাড়ার মাঝখানে এসেই থামল। মাথার পাগড়িটা খুলে এক পাশ দিয়ে লাফিয়ে পড়ল সুন্দরলাল। কাঁচা চামড়ায় তৈরি পুরনো নাগরা জুতোটার কাঁটা লোহাগুলোতে একটা কর্কশ শব্দে বেজে উঠল, আর সেই শব্দটাকে ছাপিয়ে ময়লা চাপকানটার লম্বা পকেটে ঝনঝন করে সাড়া দিলে কয়েকটি ধাতু মুদ্রা। বহু দূর থেকে আসতে হয়েছে, খচ্চরটারও পরিশ্রম হয়েছে খুব। ঘাড়ের ওপরকার ছোট ছোট খাড়া লোমগুলোর তলাটা ঘামে ভিজে গেছে, মুখের পাশে পাশে ফেনার আভাস। দড়ির লাগামটাকে ধরে তাকে ধীরে ধীরে হাঁটিয়ে নিয়ে চলল সুন্দরলাল। কোথা থেকে এলে বাবা ঠাকুর? প্রশ্ন শুনে সুন্দরলাল মুখ তুলে তাকালো। সামনে ঝরু সাঁওতাল, গ্রামের লোকে মোড়ল বলেই মান্য করে তাকে। পরনে বস্ত্রের বেশি বাহুল্য নেই, শুধু ছোট একটি ফালি নেংটির মতো করে পরা। মাথা ঝাঁকড়া চুলগুলোকে ঘিরে আর একটা টুকরো কাপড়, তার একপাশে গোটা তিনেক পালক গোঁজা, হাতে বাঁশের ছিলা দেওয়া কুচকুচে প্রকাণ্ড একটা ধনুক, আর সেই সঙ্গে গোটা কয়েক বাঁটুল। কে মোড়ল? কি শিকার পেলি রে? কিছু নয় বাবা ঠাকুর, মহুয়া বনে গিয়েছিলুম হরিয়াল মারতে, কিন্তু বরাত খারাপ। তুমি কোথা থেকে এলে? আমি। প্রশান্ত হাসিতে সমুজ্জ্বল হয়ে উঠল সুন্দরলালের মুখ। এই হাসিটাকে আধ্যাত্মিক বলে মনে করলে দোষ হয় না। সাধনার পথে সে যে কতখানি এগিয়ে গেছে এ হাসি দেখে তার কিছুটা অনুমান করা চলে। আমি গিয়েছিলাম ওপারের ওই গাঁয়ে, ওখানে একজনকে ভূতে ধরেছিল কিনা, এসে বড্ড কান্নাকাটি করছিল, তাই একবারটি ঝেড়ে দিয়ে আসতে হলো। প্রগাঢ় শ্রদ্ধায় ঝরু একবার সর্বাঙ্গ নিরীক্ষণ করলে সুন্দরলালের। সত্যি কথা, সন্ন্যাসের কোনো লক্ষণ নেই সুন্দরলালের শরীরে। চুলটি দিব্যি করে আঁচড়ানো, চাপকানের পকেট থেকে পিতলের ডিবে বের করে তা থেকে মস্ত একটা খিলি পান মুখে পুড়ে দিলে জর্দা চমৎকার গন্ধটা দোস্তর মতো লোভনীয়। চলার সঙ্গে সঙ্গে পকেটের টাকাগুলো ঝনঝন করে বেজে উঠছে। তবু সুন্দরলাল যে সাধু মহান্ত তাতে সন্দেহ করবার হেতু কি? মুগ্ধ বিস্ময়ে ঝরু বললে, ভূত ছাড়লো? ছাড়বে না, চালাকি নাকি? এ কি যে সে মন্ত্র হিমালয় চূড়োয় 500 বছর ধরে ধ্যান করেছে নাঙ্গা বাবা। ইয়া লম্বা লম্বা সাদা দাড়ি লুটিয়ে পড়েছে একেবারে পা পর্যন্ত, আর সে কি চেহারা! দাঁড়ালে তাল গাছের মাথায় গিয়ে ঠেকে। সেবার আমি নেপালে পশুপতিনাথের মন্দিরে ধ্যান করছি বসে, মাঝরাত্রির ঘুট ঘুট করছে অন্ধকার। হঠাৎ যেন পূর্ণিমা চাঁদের আলো ছড়িয়ে পড়ল চারিদিকে। তাকিয়ে দেখি ওই মূর্তি পেছনে দাঁড়িয়ে মিটিমিটি হাসছে। সূর্য অস্ত গেছে, পায়ের তলায় মরমর শব্দে শুকনো শালের পাতা। ঝরু মোড়লের সারা গা ভয়ে ছমছম করে উঠল। তারপরে আর কি? সুন্দরলালের কণ্ঠে গর্বের আভাস লাগল। নাঙ্গা বাবা বললেন, যা বেটা, তোর হয়ে গেছে, আজ থেকে সিদ্ধিলাভ করলি তুই। ভূত পিরেত পিশাচ দানো তোর ছায়া দেখলেও ছুটে পালাতে পথ পাবে না। দুপাশের বন জঙ্গলগুলি সন্ধ্যার সঙ্গে আরো ঘন হয়ে ছায়া ছড়িয়ে দিয়েছে। সুন্দরলালের মুখ দেখা যায় না, তবু ঝরু একবার সে মুখখানাকে দেখবার চেষ্টা করল।
এমন একটা লোকের পাশে পাশে হেঁটে চলেছে ভাবতেও সে রোমাঞ্চিত হয়ে উঠল। বনের পথটা পেরোতেই সামনে গ্রাম দেখা দিল। আকাশের এক কোণে শুক্লা ত্রয়োদশীর চাঁদ এতক্ষণ কোথায় আত্মগোপন করেছিল কে জানে। জঙ্গলের আড়ালটা কেটে যেতেই কাঁকড়া বিছানো পথটার ওপর তার আলো ঝিলমিল করে উঠল। সাঁওতাল পাড়ায় মাদলের শব্দ, মহুয়ার গন্ধের সঙ্গে এই শব্দটা চমৎকার একটা ছন্দগত ঐক্য আছে বোধহয়। ঝরু সবিনয় বললে, একবার নাচ দেখতে যাবে না বাবা ঠাকুর? নাচ? আচ্ছা চল। দুদিকে মাটির দেওয়াল গাঁথা ছোট ছোট নিচু বাড়ি, মাঝখানে একটুখানি ফাঁকা জায়গায় বসেছে নাচের আসর। কোষ্ঠী পাথরে তৈরি কালো চেহারার দুজন পুরুষ দুলে দুলে মাদলে ঘা দিচ্ছে, আর সেই মাদলের তালে তালে ঝুঁকে ঝুঁকে কয়েকটি মেয়ে নৃত্য করছে। পরস্পরের বাহুতে তারা আবদ্ধ, মুখে অস্ফুট গানের উচ্ছ্বাস। সে গানের ভাষা বোঝবার জো নেই, কিন্তু তার ধ্বনিটা একটা বিচিত্র গুঞ্জনের মতো বাজছে। সুন্দরলালকে আসতে দেখে মাদলা নাচ দুই থেমে গেল। মেয়েদের কালো চোখে দেখা দিল কৌতুকের উজ্জ্বল আভা। পুরুষদের কণ্ঠে উঠল ভক্তি মুগ্ধ কলরব। কেউ কেউ উঠে এসে সাষ্টাঙ্গে প্রণাম করলে, কেউ বা আবার কোথা থেকে কাঠের একটা চৌপাই টেনে নিয়ে এলো। যথোচিত মর্যাদা আর গাম্ভীর্য নিয়ে চৌপাইটাতে আসীন হলো সুন্দরলাল। পুরুষেরা ঘিরে বসলো তার চারপাশে। নাকের রূপোর আংটির ভেতরে আঙুল দিয়ে মেয়েরা তাকিয়ে রইল নির্বোধ দৃষ্টিতে। সুন্দরলাল গম্ভীর হয়ে বললে, নাচ থামালি কেন? চলুক না। ঝরু মোড়লের কণ্ঠস্বর ব্যগ্র হয়ে উঠল। হ্যাঁ হ্যাঁ, নাচ চলুক, ভালো করে নাচ দেখিয়ে দে বাবা ঠাকুরকে। আবার মাদলে ঘা পড়ল। শালবনের ওপর দিয়ে চাঁদ তখন অনেকখানি উঠে এসেছে। মেয়েদের উজ্জ্বল চোখগুলিতে সুঠাম সম্পূর্ণ দেহশ্রীর ওপর দিয়ে জ্যোৎস্না গড়িয়ে পড়তে লাগলো তরল লাবণ্যের মতো। সংসার বিরক্ত সুন্দরলাল নিজের অজ্ঞাতে খানিকটা সংশক্ত হয়ে উঠল। হয়তোবা রক্তের এই চাঞ্চল্যটা পুরোপুরি দার্শনিকভাবেই অনুপ্রাণিত নয়। 10-12টি মেয়ে একসঙ্গে নাচছিল। তাদের ভেতরে প্রায় প্রৌঢ়া থেকে নিতান্ত বালিকা পর্যন্ত সব স্তরের মেয়েই আছে, তবে যুবতীর সংখ্যাই বেশি। অথবা অল্পেতে এরা বুড়িয়ে যায় না বলেই হয়তো এদের যৌবন সবসময় বয়সের হাত ধরে চলে না। সুন্দরলালের সংসার শ্রমের কথা মনে পড়ে। তার স্ত্রীর বয়স হয়তো এখনো 20 পার হয়নি, কিন্তু চমক ভাঙল। এক ভাঁড় মহুয়ার মদ এসে গেছে। ঝরু বললে, পেশাদ করে দাও বাবা ঠাকুর। সুন্দরলাল আপত্তি করলে না। সন্ন্যাসের শেষ স্তরে উঠে সে নির্বেদ লাভ করেছে বলা চলে। মাটির পাত্রে করে উগ্র গন্ধি মহুয়ার মদে গলা ভিজিয়ে নিলে সুন্দরলাল। জ্যোৎস্নার জোয়ার এসেছে ততক্ষণে। বাতাসে শাল ও ফুলের গন্ধ। এদেশের লোক ও গন্ধটাকে স্বাস্থ্যের অনুকূল মনে করে না, কিন্তু ওর সঙ্গে মহুয়ার তিক্ত মদিরতা মিশে গিয়ে আফিমের মতো একটা বিষাক্ত নেশায় যেন আচ্ছন্ন করেছে চৈতন্যকে। কি কার্যকারণ যোগে ওপাশের একটি তরুণী মেয়ের আন্দোলিত দেহবল্লরীর ওপর গিয়ে স্তব্ধ হয়ে পড়ল সুন্দরলালের দৃষ্টি। যেন মূর্ছিত হয়ে গেল বললেই ঠিক বলা হয়। সর্বাঙ্গে স্বাস্থ্য পুষ্ট সম্পূর্ণতা, এমন মেয়েই এই অবাধ স্বাস্থ্য সৌন্দর্যের দেশেও বিরল। সুন্দরলালের চোখ জ্বলতে লাগল। ওই মেয়েটা কে রে মোড়ল? প্রশ্ন শুনে ঝরু সাঁওতাল কৃতার্থ হয়ে গেল যেন। ও, ওর কথা বলছো? ও তো আমারই মেয়ে, বুধনি। চাপকানের পকেটে হাত দিয়ে সুন্দরলাল টাকা পয়সাগুলোকে নাড়াচাড়া করতে লাগলো। সে বৈরাগী, সে হিসাবে ধাতব বস্তুর ওপরে তার যতটা অনাসক্তি থাকা উচিত তা নেই। সুন্দরলালের ভারী ভালো লাগে টাকা বাজানোর শব্দটা, ঠিক যেন গানের মতো কানে বাজে। বুধনি, বাহ, বেশ নাম তো, ডাক তো ওকে। বুধনি এগিয়ে এলো। কতকটা বিস্ময়, কিছুটা কৌতুক, ভয়ও যে একেবারে না আছে তা নয়। সুন্দরলাল হাত দেখতে পারে, ভূত ছাড়াতে পারে, আরো কত কি জানে ঠিক নেই। তার সামনে এসে দাঁড়াতে বুক যে খানিকটা দুরুদুরু করবেই, এই তো স্বাভাবিক।
কয়েক মুহূর্ত বুধিনীর মুখের দিকে স্তব্ধ হয়ে রইল সুন্দরলালের দৃষ্টি। গায়ের কাপড়টা ভালো করে টেনে নিয়ে সংযত হওয়ার চেষ্টা করলে বুধনি। জামার পকেট থেকে 2 টাকা বের করে আনল সুন্দরলাল। এই নে, তোদের খেতে দিলুম। আর আর মুহূর্তে কোথা থেকে কি হয়ে গেল, হয়তো মহুয়ার প্রভাবে বিচিত্র রকমের গাঢ় ও গভীর হয়ে উঠেছে তার কণ্ঠস্বর। তুই কেন এখানে পড়ে আছিস বুধনি? তোর যে ভারী জোর বরাত। নাঙ্গা বাবার কথা যদি সত্যি হয়, তাহলে শহরে গিয়ে যে তোর কপাল ফিরে যাবে এ তো আমি চোখের সামনেই দেখতে পাচ্ছি। সুন্দরলাল যেন দৈববাণী করছে। এ যেন সে নয়, যেন তার সত্তার ভেতর থেকে আরো একজনকে আবির্ভূত হয়ে এলো। সাঁওতালেরা জানে মাঝে মাঝে তার উপর ঠাকুর দেবতার ভর হয়। চলে যা, চলে যা, তুই দেবতার নাম করে বলছি, তুই চলে যা। শাড়ি, চুড়ি, তেল যা যা সব পাবি। ভয়ে বিস্ময়ে সর্দারের চোখ দুটো যেন কোটর থেকে বিস্ফাদিত হয়ে বেরিয়ে আসছে। দেবতার নামে যা বলবে অক্ষরে অক্ষরে ভুলে যাবে সব। দেবতার একটি কুদৃষ্টিতে ঝাঁকে ঝাঁকে জ্যান্ত মানুষ মরে নিঃশেষ হয়ে যেতে পারে। গ্রামের পর গ্রাম পুড়ে ছাড়খাড় হয়ে যেতে পারে। ভীত চঞ্চল সাঁওতালেরা চারপাশে এসে ভিড় করে দাঁড়ালো। এই সুযোগে নিজেদের ভাগ্যটাকে একবার যাচাই করে নিলে হয়। শহর, শাড়ি, চুড়ি, তেল, একটা অদ্ভুত স্বপ্নালোক। বুধনির চিন্তা আকস্মিকভাবে যেন খেই হারিয়ে ফেলছে। সুন্দরলালের ওপর এখন পুরোপুরি ঠাকুরের আবির্ভাব। বুড়ো জ্যাঠা টুডুকে সে বাতলে দিচ্ছে হাঁপানির ঔষধ। দিক দিগন্ত উদ্ভাসিত করে নির্মল চাঁদের আলো অসীম প্রীতি আর বিশ্বাসের মতো ঝরে পড়ছে। ছড়িয়ে যাচ্ছে যেন রজনীগন্ধার অসংখ্য ছিন্ন পাপড়ি। মহুয়ার গন্ধে শালফুলের বিষাক্ত নিঃশ্বাস চাপা পড়ে গেল। শুধু অকারণে চঞ্চল হয়ে উঠেছে ভুটানি খচ্চরটা। কি একটা অস্বস্তি অনুভব করে খটখট শব্দে সে মাটির ওপর পা ঠুকতে লাগল। খুব ভোরে ওঠা সুন্দরলালের অভ্যাস। সূর্য সামনের পাহাড়টাকে ভালো করে রাঙিয়ে তোলার আগেই সে ঘরের বাইরে দড়ির খাটিয়ায় বসে এসে তারপর হয়তো সুর করে তুলসীদাস পড়া শুরু হয় তার। ঘটহ বরহ বিরোহিণী দুঃখদায়, গ্রসহ রাহু নিজ সন্নিধি পাই, কোকোশোকপ্রদ পঙ্কজদ্রোহী, অবগুণ বহুত চন্দ্রমাতহি। কিন্তু সীতার বিরহ নিয়ে বেশিক্ষণ সময় কাটাবার জো নেই। সাঁওতালেরা তাকে গুরু বলে মানতে শুরু করেছে আজকাল। সবকিছু কাজেই তার পরামর্শ ছাড়া এখন আর চলে না। পাহাড় থেকে হরিণের পাল নেমে গম খেয়ে যাচ্ছে, তার কি প্রতিকার? বরকা সাঁওতাল কি এক সাঁওতাল মেয়ের কপালে সিঁদুর লেপে দিয়েছে, অথচ সমাজের আইনে তাদের বিয়ে হতে পারে না। এর কি ব্যবস্থা করা যেতে পারে? অমুকের পায়ের ঘা আজ 3 মাস ধরে সারছে না, কেউ কি তার কোনো অনিষ্ট করল? এমন অনেক প্রশ্নের মীমাংসায় করতে হয় সুন্দরলালকে। কিন্তু নাঙ্গা বাবার আশীর্বাদের জোর আছে তার ওপরে। পশুপতিনাথের মন্দির থেকে লাভ করা সিদ্ধি সহজ কথা নয়। 30 বছর বয়স পেরোনোর আগেই প্রাক্তন পুণ্যের বলে ইহকাল পরলোকের সড়ক পাকা করে নিয়েছে সে। আজ সকালে তিলক সাঁওতাল এসে তাকে দেখা দিলে। তোমার সঙ্গে একটা জরুরি কথা আছে বাবা ঠাকুর। প্রকাণ্ড একটা ভাঙের গুলি মুখে পুরে দিয়ে সুন্দরলালের মনটা প্রসন্ন হয়ে উঠল। রামচরিত মানস একপাশে ঠেলে সরিয়ে রেখে প্রশ্ন করলে, কি কথা? তিলক সাঁওতাল গলার আওয়াজ নিচু করে আনল, তুমি বান মারতে জানো? বান? একটা বিচিত্র হাসিতে সুন্দরলালের চোখ মুখ সমুজ্জ্বল হয়ে উঠল। আমি বান মারতে জানি নে? আমি জানি নে তো কে জানে শুনি? তিলক সাঁওতাল অপ্রভৃত হয়ে বললে, তাই বলছিলুম। তাই বলছিলি? তাই আবার কি বলবি? সেবার আসামে চা বাগানে এক সাহেবকে মেরে দিলুম না, 3টা দিনও পেরোলো না, মুখে রক্ত উঠে একেবারে কাবার হয়ে গেল। বিলকুল, খালি বান, ইচ্ছে হলে পিশাচ চালান করতে পারি। তিলক রোমাঞ্চিত হয়ে উঠল। বান মারা
কি ভয়ানক! তুমি জানো না, মাটিতে রেখা দিয়ে তোমার মূর্তি আঁকা হয়ে গেল, আর সেই মূর্তির বুকে মেরে দেওয়া হলো মন্ত্রপুত তীর। নিশ্চিন্ত মনে সারা দিন খেতে কাজ করে সন্ধেবেলায় তুমি বাড়ি ফিরেছ, হঠাৎ অসহ্য ব্যথা হয়ে উঠল তোমার বুকে। তারপর সন্ধেবেলায় তুমি কাশির সঙ্গে সঙ্গে ফুসফুস দুটো ছিঁড়ে টুকরো টুকরো হয়ে বেরিয়ে আসতে লাগলো। 7টা দিনের ভেতরেই তুমি পুরোপুরি নিঃশ্বাস হয়ে গেলে। আর পিশাচ, যে পিশাচ সিদ্ধ তার অসাধ্য কি আছে? এই সাঁওতাল পরগনার পাহাড়ে পাহাড়ে কত অশরীরী প্রেতাত্মা ছায়ার মতো ঘুরে বেড়ায় কে বলতে পারে? সন্ধ্যার কালো আবরণের তলায় যখন শালের বনগুলো ভয়ঙ্কর হয়ে ওঠে, তখন তাদের বড় বড় খসখসে পাতার মর্মরে সেই প্রেতাত্মারা নিঃশ্বাস ফেলে যায়। সেই নিঃশ্বাস যার গায়ে লাগে, গোড়া কাটা লতার মতো শুকোতে শুকোতে একদিন শেষ আয়ুর বিন্দুটি অবধি তার মিলিয়ে যায়, বাষ্প হয়ে যায়। যেদিন রাত্রে পাহাড়ের মাথায় মাথায় ঝড় ওঠে, মহুয়া গাছগুলো উপড়ে পড়ে, রাতচরা হরিণগুলো অবধি প্রাণের ভয়ে গমের খেতে নেমে আসে না, সে রাত্রিতে তারা উৎসব করে। সে সময় যদি কেউ একবার ভুল করে ঘর থেকে বেরিয়ে আসে, তাহলে পরের দিন তার হাড় মাংসের একটি টুকরো কথাও খুঁজে পাওয়া যায় না। এই সমস্ত প্রেতাত্মা, এই সমস্ত ভয়ঙ্কর পিশাচেরা সব আমার হাত ধরা। কাকে মারতে হবে? তিলক চমকে উঠল। সুন্দরলাল হাসছে। হাসিটা মনোরম নয়, কি একটা অজ্ঞাত কারণে সমস্ত মনটাকে সংকুচিত, সন্ত্রস্ত করে আনে। ব্যগ্র কণ্ঠে তিলক বললে, ও গাঁয়ে ডুমন মাঝিকে কিছুদিন থেকে আমার পিছে লেগেছে। বললে বিশ্বাস করবে না বাবা ঠাকুর, ওর তুক মন্ত্রে চোটেই গত মাসে আমার ছেলেটা মরে গেল। তাগড়া জোয়ান ছেলেটা, দেখতে দেখতে ছটফটিয়ে মরে গেল। তিলকের চোখের কোণ অশ্রুসিক্ত হয়ে উঠল। গম্ভীর হয়ে গেল সুন্দরলাল। তোর কাজটা করে দেব আমি, পিশাচ চালান দিয়ে দেব। পরশু শনিবার কয়েকটা ফুল আর সিঁদুর দিয়ে আসবি। আমি 3টে নরমুণ্ড জোগাড় করে রাখবো, তাই দিয়ে পিশাচ পুজো করতে হবে। তাহলে কি হবে জানিস? তিলক ঘাড় নাড়ল। তাহলে রোজ রাত্রিরে সে যখন ঘুমিয়ে থাকবে, তখন প্রকাণ্ড একটা কালো পিশাচ এসে চেপে বসবে তার গায়ের ওপর। তারপর সে পিশাচটা তার মুখখানাকে নলের মতো ছুঁচলো করে দিয়ে তার মাথার ভেতর থেকে চোঁ চোঁ করে রক্ত আর ঘিলো শুষে খাবে। তারপর কথাটা অসমাপ্ত রেখে সুন্দরলাল হেসে উঠল। তার বলার ভঙ্গিতে এই সকালের আলোতেও তিলকের মাথার চুলগুলো খাঁড়া হয়ে উঠেছে আতঙ্কে। দৃশ্যটা সে মনের সামনে কল্পনা করতে লাগলো। যা মাঝি, পরশু আসিস, ফুলা সিন্দুর যেন মনে থাকে। আর একটা কথা, এরপরে কিন্তু কদিন তোকে গাঁয়ের বাইরে আর কোথাও গিয়ে থাকতে হবে। ডুমনের রক্ত খাওয়া শেষ হয়ে গেলে পিশাচটা আশেপাশে খুঁজে বেড়াবে তোকে, পেলে কিন্তু আর রক্ষা রাখবে না। আর একবার তিলকের আপাদমস্তক নিদারুণ বিভীষিকায় চমকে উঠল। তিলক চলে যাওয়ার পর সুন্দরলাল অনেকক্ষণ বসে রইল নীরবে। সামনে রামচরিত মানসের খোলা পাতাগুলো ফরফর করে উড়ে যাচ্ছে। উড়ন্ত একরাশ কালো কালো পলাতক হরফের মাঝখানে গন্ধ মাদনধারী হনুমানের একখানা বীর মূর্তি পলকের জন্যে উঁকি মেরে গেল। রুড়ো খানিকটা রঙের প্রলেপ। দূর মাঠের ওপর চড়ছে একদল মহিষ, দুটির গলায় বাঁশের বড় বড় চোঙা বাঁধা। আর সব কিছুর ওপর দিয়েই সকালের রোদ প্রসন্ন একটা দীপ্তিমণ্ডলের মতো উদ্ভাসিত। তত্ত্বচিন্তায় বিভোর হয়ে উঠেছে সুন্দরলালের মন। এমন করে আর চলে না। 2 মাস, মাত্র 2 মাস সময়, অথচ এমন একটু একটু করে এগোতে গেলে গোটা বছরে যে কাবার হয়ে যাবে। ওদিকে সিজন টাইম পেরিয়ে গেলে এসবের কোনটারই কোনো অর্থ হয় না। চেনা হাসির আকস্মিক একটা বন্যা শুধু কান নয়, সমস্ত মনের ওপরেই যেন ভেঙে আছড়ে পড়ল। নদীর ঢেউয়ের মতো উচ্ছ্বলিত চটুলতায় রাঙা কাঁকড়ের পথ বেয়ে একদল মেয়ে এগিয়ে আসছে। দিকে দিকে বসন্তের বিহ্বল মদিরতা,
আর তার মাঝখানে এরা যেন পরিপূর্ণ পানপাত্র। হাতের ছোট ছোট ঝাঁপিগুলি ভরে মহুয়া কুড়িয়ে নিয়েছে আর খোঁপায় জড়িয়েছে পত্র পল্লবে সমৃদ্ধ একগুচ্ছ নাগকেশরের ফুল। সুন্দরলালকে দেখেই থমকে দাঁড়ালো মেয়েরা। নিজেদের ভেতরে কিছুক্ষণ কি সতর্ক আলোচনা চলল তাদের। সুন্দরলালকে তারা ভয় করে, কিন্তু তার চারদিক দিয়ে অতীন্দ্রিয় রহস্যের যে ঘন একটা কুয়াশা ঘেরা, তাদের কৌতূহলী মন মাঝে মাঝে সেই কুয়াশার ভেতর প্রচ্ছন্ন জগৎটাকে আবিষ্কার করতে চায়। বুধনি ইতস্তত করছে, কিছু যেন একটা বলবার আছে তার। অত্যন্ত বিপন্ন মুখে আঙুল দিয়ে গলার রূপোর হাঁসুলিটা খুঁড়তে লাগলো সে। একটি মেয়ে আলগাভাবে তাকে ধাক্কা দিলে, যেন তাদের সকলের কাছেই বুধনি কি একটা কৌতুক এবং কৌতূহলের বস্তু হয়ে উঠেছে। সুন্দরলালের চোখে মুখে অতি প্রকট তীক্ষ্ণতা। কি রে বুধনি? কিন্তু বুধনিকে কিছু একটা বলতে হলো না। বাঁধ ভেঙে উচ্ছ্বসিত কলতরঙ্গে যেন বেরিয়ে এলো জোয়ারের জল। হাসির দোলায় মেয়েদের পরিপূর্ণ অপরূপ তনুসৌষ্ঠব ছন্দময় হয়ে উঠল। সুন্দরলালের মনে হলো কামনায় যেন শানিত খানিকটা কালো আগুন দেহ প্রদীপগুলিতে উঠল শিখায়িত হয়ে। এত হাসছিস যে? সুন্দরলালের চোখ দুটো নির্লজ্জভাবেই ঘুরতে লাগলো বুধনি সর্বাঙ্গকে বিশ্লেষণ করে। এই দৃষ্টি হয়তো শরীরের কেবল বাইরেটাকেই দেখছে না, হয়তো তীক্ষ্ণ একটা সন্ধানী আলো ফেলে বুধনির মনটাকেও দেখে ফিরছে। এ যোগী দৃষ্টি, ভোগীর নয়। বুধনির সাহসে যেটুকু অবশিষ্ট ছিল সুন্দরলালের দ্বিতীয় প্রশ্নে তাও যেন মিলিয়ে গেল নিঃশেষ হয়ে। মেয়েদের হাসির দ্বিগুণ হয়ে উঠল। পরক্ষণেই রূপের প্রখর বিদ্যুৎ ছড়িয়ে দিয়ে তারা পথের ওপর দিয়ে এক ঝলক দক্ষিণা বাতাসের মতো বয়ে গেল। সুন্দরলাল হাঁ করে তাদের দিকে তাকিয়েই রইল। 2 মাস মাত্র সময়, কিন্তু 2টি দিন মাত্র বেশি দেরি হয়ে গেলে সত্যি কি আর ক্ষতি হবে? বাগানে অনেক মেয়ে আছে, কিন্তু বুধনির জুড়ি নেই। সুন্দরলালের দুটো চোখে যেন গোখরো সাপ উঁকি মারতে লাগলো। সাহেব ভালো মানুষদের কদর বোঝে। 2 দিন বিলম্বে তার কাছে কিছুই নয়। আধ্যাত্মিক দিক দিয়ে সুন্দরলাল যে অনেকটা এগিয়ে গেছে তাতে আর সন্দেহ কি। সন্ন্যাসী মানুষ, ঘর ছেড়ে সেই কবে বেরিয়ে পড়েছে। বিষয় বাসনার কোনো প্রলোভনই নেই। সংসারে পরের উপকার ছাড়া আর কিছুই সে জানে না। ঝরু সাঁওতাল এ কথা বিশ্বাস করে, বুধনি সন্দেহ মাত্র নেই। সুন্দরলালের মুখের দিকে তাকাতেও গা কেঁপে ওঠে তিলকের। কিন্তু পশুপতিনাথের মন্দিরে পাওয়া সেই সিদ্ধ মন্ত্র, তার বলে কি না সম্ভব হয়? সুন্দরলাল টাকা তৈরি করতে পারে নিশ্চয়। কারো দরকার পড়লে অযাচিত ভাবে সে কাঁচা কর করে টাকা বের করে দেয়। নতুন টাকা, ঝকঝকে টাকা। হয়তো অনেকটা এই কারণে এই সাঁওতালেরা এত বেশি করে তার কাছে মাথা বিকিয়ে বসে আছে। ইচ্ছে করলে সে নাকি নুড়ি পাথরগুলোকে অবধি তাল তাল সোনা বানিয়ে দিতে পারে। জিজ্ঞেস করলে কোনো জবাব দেয় না, রহস্যময় ভাবে হাসে। আরো কয়েকদিন পরে বিলি সাঁওতালানির কি একটা মানসিক। শালবনের মাঝখানে সিঁদুর মাখানো ওই যে বড় কালো পাথরটা, ওখানে শিং বোঙার পুজো, উপচার মুরগি আর মহুয়ার মদ। খচ্চরে চড়ে সুন্দরলাল এসে উপস্থিত হলো। তখন বলি শেষ হয়ে গেছে। পাথরটার চারপাশে ছিন্ন কণ্ঠ, মুরগির রক্ত। শালফুলের গন্ধে বাতাসটা কেমন যেন ভারী, যেন নিঃশ্বাস ফেলতেও কষ্ট হয়। মাদল বাজছে আর তার সঙ্গে চলেছে নাচ। কিন্তু জ্যোৎস্না রাতের মহুয়া মদির অসংযত নাচের দোলায় নয়। সে নাচে রক্তে রক্তে একটা তরল নেশা ঘনিয়ে আসে। আর এ নাচ যেন মনের ওপর একটা অস্বস্তির আমেজ দেয়। পাহাড়ের কোল জুড়ে বহুদূর পর্যন্ত
চলে গেছে নিবিড় ও নিবদ্ধ শালের বন। বড় বড় পাতা স্তরে স্তরে সূর্যকে আড়াল করে সৃষ্টি করেছে প্রায়ান্ধকার একটা নিভৃত লোক। সেই লোকের মাঝখানে অশরীরী সিং বোঙা যে কোনো মুহূর্তেই হয়তোবা দলবল নিয়ে সশরীরই হয়ে উঠতে পারে। সুন্দরলাল আসতেই মদের পাত্র এগিয়ে এলো। মহুয়ার সুরায় আকণ্ঠ পরিপূর্ণ করে নিলে সুন্দরলাল। সিংবোঙার কালো পাথরটার গায়ে রক্ত আর সিঁদুর লেপা। হঠাৎ দেখলে মনে হয় পাথরটা যেন আর একখানা প্রসারিত মুখ, সত্যি সত্যি যেন রক্ত খেয়েছে, যেন আরো রক্ত খাওয়ার জন্য তাকিয়ে আছে তৃষ্ণার্ত চোখে। সুন্দরলাল হঠাৎ দাঁড়িয়ে উঠল, একবার স্থির রক্ত চোখ মেলে তাকালো সকলের দিকে। তারপর টলতে টলতে এগিয়ে গিয়ে সোজা পাথরটার সম্মুখে আছড়ে পড়ল। পায়ে লোহার নালতোলা কাঁচা চামড়ার জুতা আর কুর্তার পকেটের টাকাগুলোয় মিলে উঠল একটা চকিত যুগ্মধ্বনি। কয়েক মুহূর্ত পরেই আবার উঠে দাঁড়ালো সে। জামায় খানিকটা ধুলোর দাগ, একটু আগে পান খেয়েছিল। মুখের দুপাশে খানিকটা লাল রঙের গ্যাঁজলা বেরিয়ে রয়েছে বিভৎসভাবে। সকলের ওপর দিয়ে একবার তীক্ষ্ণ দৃষ্টি বুলিয়ে নিয়ে হঠাৎ সে তাণ্ডব তালে নাচতে শুরু করে দিলে। সোৎসাহে মাদল বেজে উঠল, ডুমডুম করে উল্লাস জানালো নাগারা টেকারা। সুন্দরলালের ওপর ভর হয়েছে সিংবোঙার ভর। সাঁওতালদের চেতনার ওপর চারিয়ে পড়ল ভয় আর আনন্দের একটা বিচিত্র অনুভূতি। হেলে দুলে সুন্দরলাল নাচতে লাগলো। মুরগির খানিকটা রক্ত সে হাতে মুখে মেখে নিয়েছে। এই মুহূর্তে তাকে পৈশাচিক বলে মনে হতে পারে। পায়ের কাঁচা চামড়ায় জুতোটা দূরে ছিটকে পড়েছে। পকেটের টাকাগুলো সমান তালে বাজছে ঝন ঝন করে। আকস্মিকভাবে সুন্দরলাল থেমে দাঁড়ালো। অপ্রকৃতিস্থ চোখ দুটো যেন রক্তে ভিজিয়ে আনা। তার কণ্ঠে সেই দৈববাণীর সুর। ঝরু সাঁওতাল, শুনছিস? আমি সিংবোঙা, তোদের ডাকছি, শুনছিস? আরো জোরে জোরে টিকারা বাজতে লাগলো। আকাশ চিরে উঠল মাদলের শব্দ। সাঁওতালেরা শ্বাসঢাঙ্গে প্রাণীপাত করলে। ঝরু সাঁওতাল কাপা গলায় বললে, কি হুকুম বাবা? আমার কথা শোন, তোদের গায়ে মড়ক লাগবে, হয় যার মড়ক। একটি প্রাণীও বাঁচবে না, মরে সব শেষ হয়ে যাবে। করম দেবতার রাগ পড়েছে তোদের ওপর, তোদের কাউকে রাখবে না, কাউকে নয়। চমকে মাদলের শব্দ থেমে গেল। হাত থেকে নাগারা টিকারা খসে পড়ল। শালফুলের গন্ধে বাতাসের গতি যেন স্তব্ধ হয়ে রয়েছে। সাঁওতালেরা হাহাকার করে উঠল। মেয়েদের মুখ থেকে বেরিয়ে এলো ভয়াতুর আর্তনাদ। একসঙ্গে কলরব উঠল, কি উপায় হবে আমাদের বাবা ঠাকুর? সুন্দরলালের কণ্ঠে দৈববাণী সুর আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। ঝড় উঠবার আগে থমথমে কালো মেঘে আবৃত ঈশান দিগন্তের মতো তার মুখ। উপায় আছে, নাঙ্গা বাবা শিষ্য এই সাধু সুন্দরলালকে আঁকড়ে ধর, ও তোদের পথ দেখিয়ে নিয়ে যাবে। ওর সঙ্গে তোরা উত্তরে চলে যা, যেখানে ঘর পাবি, জমি পাবি, এর চেয়ে অনেক সুখে থাকবি। আপত্তির ক্ষীণ প্রতিবাদ তুলে ঝরু মোড়ল বললে, কিন্তু বাবা, ঘর বাড়ি সব ফেলে। ঘর বাড়ি? ঘর বাড়ি? বিকৃত ভ্রুকুটিতে সুন্দরলালের রক্ত মাখা কুটিল মুখখানা প্রেতের মতো দেখাতে লাগলো। ঘর বাড়ি আঁকড়ে থেকে সব মরবি তো তাহলে? করম বাবা তোদের কাউকে আস্ত রাখবে ভেবেছিস? হাড় মাংস চিবিয়ে খাবে, মনে রাখিস। কুকুর বেড়ালের মতো মরবি সব। সুন্দরলালের চোখ দুটো রক্তে ভিজিয়ে আনা। সেই দুটো চোখের ভেতর সাঁওতালেরা যেন ভাবী মহামারীর প্রতিচ্ছবি দেখতে পেল। বনবাস ছেড়ে আবার সংসারের দিকে ফিরতেই হলো সুন্দরলালকে। উপায় নেই, করম দেবতার কোপ থেকে এই নিরীহ সাঁওতালদেরকে তার রক্ষা করতেই হবে। আর বিপন্নকে উদ্ধার না করলে তার কিসের সন্ন্যাস? সকালের আলোয় সাঁওতাল পরগনার বনশ্রী অপরূপ হয়ে উঠেছে। পাহাড়ে পাহাড়ে বসন্ত যেন আনন্দের উল্লাসে তরঙ্গিত। ছোট ছোট গোলাপ জামের মতো সাদা
মহুয়ার ফুল তিক্ত মধুর রসে পরিপূর্ণ হয়ে টুপ টুপ করে খসে পড়ছে। ডালে ডালে সবুজের ছিট দেওয়া হরিয়ালের নাচ, ঘুঘুর একটানা করুণ ডাক। গলার সামনে গাঁটরি বাঁধা সুন্দরলালের ভুটিয়া খচ্চরটা টুক টুক শব্দে খুদে খুদে পা ফেলে এগিয়ে চলেছে। পেছনে মাদল বাজছে, একটা অস্ফুট গানের গুঞ্জন। সাঁওতাল পুরুষেরা ঘর ছাড়া দুঃখ ভোলবার জন্যে কেউ হয়তো বাঁশিতে সুর দিয়েছে। মেয়েদের মুখে কোনো ক্ষোভের ইঙ্গিত নেই, পথ চলবার আনন্দে তারা লীলায়িত। মাদলের ধ্বনির সঙ্গে সঙ্গে তাদের কালো চুলে সাদা ফুলের মঞ্জুরিগুলি দুলে উঠছে। বুধনির চোখে স্বপ্ন, শহর, চুড়ি, তেল আর শাড়ি, দেবতার হুকুম পেয়েছে সে। আসামে চা বাগানে কুলি জোগানো কি যে অসম্ভব ব্যাপার, সেটা সাহেব জানে। কালো জ্বরে দলে দলে লোক মরছে, আশপাশ থেকে একটি কুলি আনবারও জো নেই। বুধনিকে বাদ দিয়ে আর কাঠি সুন্দরলাল হিসেব করতে লাগলো। বুধনিকে বাদ দিলে ৪২ জন কুলিতে তার কমিশন পাওয়া হয় কত? সাঁওতাল পরগনার বিমুক্ত প্রকৃতিকে পরিপ্লাবিত করে দিয়েছে বসন্তের অকৃপণ আনন্দধারা। সকালের হাওয়া লেগে পাহাড়ি পথের ওপর কৃষ্ণচূড়ার একরাশ রাঙা পাপড়ি ঝুরঝুর করে ঝরে পড়ল। আজকে ছোট গল্প বিতংশ এখানেই শেষ হলো। কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন, চাইলে শেয়ারও করতে পারেন। নতুন শ্রোতা বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করলে পরবর্তী গল্পের নোটিফিকেশন পেয়ে যাবেন। নতুন গল্প নিয়ে আবার আসবো। ভালো থাকবেন সবাই। নমস্কার।